আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমাস ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরেও আমি বলি আমি আপনাদের সবার প্রিয়। একটা কোশ্চেন করি, একজন হাউসওয়াইফ আর একজন ওয়ার্কিং উমেনের মধ্যে তফাৎ কি? হাউসওয়াইফ কি একটু কম কাজ করে আর ওয়ার্কিং উমেন কি একটু বেশি কাজ করে? ব্যাপারটা কি এরকম কিছু? আমার কাছে মনে হয় যে দুইজনের রেসপন্সিবিলিটি আলাদা আলাদা, কারোটাই কোনো জায়গা থেকে কম না। আর আমি যখন ভয়েস ওভার দিতেছি আমার আশেপাশে একটু শব্দ হইতে পারে, বিকজ আমি যে বাসাটাতে উঠেছি এটাতে কনস্ট্রাকশনে কাজ চলতেছে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের ফার্স্ট ডিউটি থাকে আমার ছেলেকে নাস্তা করানো, তার টিফিন রেডি করা, তাকে রেডি করা, তাকে স্কুলে দিয়ে আসা। এগুলো একটা হাউসওয়াইফের দায়িত্বর মধ্যে পড়ে। আর সে যদি কাজের মানে ওয়ার্কিং উমেন হয়, তাকে যদি কাজে বেরোতে হয়, পাশাপাশি সেই কাজগুলোও তাকে করতে হয়। আমি বোথ সাইডে কাজ করতেছি। আমি অ্যাজ এ হাউসওয়াইফ, আমি একটা বাচ্চার মা, তার উপরে আমি একজন সিঙ্গেল মাদার বলছি এই কারণে, কারণ আমাকে মমিকে একাই টেক কেয়ার করতে হয়। মমিতের বাবা দেশের বাইরে থাকে। আমি বাজারটাও আমাকে করতে হয়। এই যে মমিকে স্কুলে দিয়ে এসে আমি বাজার করতেছি, রান্নাও বসাচ্ছি, আমি আমার নিজের নাস্তা করব, ফুল রান্না কমপ্লিট করব, কারণ আজকে আমার অনেকগুলো কাজ আছে। আমি নিজের রান্না টান্না শেষ করে, আসলে যারা ওয়ার্কিং ওমেন তাদেরকে পুরো দিনটা প্ল্যান করতে হয়। আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, আমার সংসারটাও ঠিক রাখতে হবে, আমার বাচ্চাটাকেও ঠিক রাখতে হবে, তারপরে আমাকে ঠিক রাখতে হবে। আমাদের অনেক রেসপন্সিবিলিটি। এই যে আমি আজকে মমিতের স্কুলের প্যারেন্টস মিটিং ছিল, ওখানে আমি একা অ্যাটেন্ড করেছি। হয়তো মমিতের বাবা থাকলে আমি অনেকটা সাপোর্ট পেতাম, হয়তো আমাকে বাজারে যেতে হইতো না, মমিতকে আনা নেওয়ার কাজটা আমাকে করতে হইতো না, বা আজকের প্যারেন্টস মিটিংটা আমি হয়তো স্কিপ করতে পারতাম, মমিত ওর বাবা যাইতো। তো ওই জায়গাগুলো থেকে আমি বুঝি আমি কতটা এফোর্ট দিই আমার সংসারে, আমার বাচ্চাটা যেন খুব ভালো থাকে। বাচ্চার অনেক ইভেন্টস থাকে, সেখানে আমাকে 100% ওকে টাইম দিতে হয়। ওর অনেক ইচ্ছা থাকে, ওর অনেক চাহিদা থাকে, সেগুলোর আমার মনে রাখতে হয়, ওগুলো পূরণ করতে হয়। আজকে আমার ইমার্জেন্সি কিছু কেনাকাটা ছিল আমার কিচেনের জন্য, সেগুলো আমাকে স্কুল শেষ করে কিনতে হয়েছে। তারপরে আমি একটা গিফট কিনতে চাচ্ছিলাম, একটা ড্রেস, কিন্তু এটা আর কেনা হয় নাই। এই যে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়, একজন হাউস ওয়াইফ হোক বা একজন ওয়ার্কিং ওমেন হোক, আমরা কেউই কারো থেকে কম না। কিন্তু যে হাউস ওয়াইফ হয়তো সে একটু ছুটি পায়, কিন্তু যে ওয়ার্কিং ওমেন তার কিন্তু সংসার এবং বাইরে দুইটা জায়গায় একদম ব্যালেন্স করে চলতে হয়। তারপরে এই যে আমাদের রেগুলার টেইলারে যাওয়া, নিজেদেরকেও ঠিক রাখার একটা বিষয়, নিজেদেরকে একটু টিপটপ করে রাখা বা প্রেজেন্টেবল করা, এটাও অনেক বড় একটা টাস্ক। তো আমি মাঝখানে রান্নার ভিডিওটা করাই ছিল, হাফ ডান করে আমি স্কুলে চলে গিয়েছিলাম, বাকিটা বাসায় এসে করলাম। তো সন্ধ্যার নাস্তাটা গিফট আসছে। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।